আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আমি ফাউজিয়াস মম আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আর সেটা হচ্ছে করলার রং ঠিক রেখে কোনো রকম তিতা ছাড়া শুকনো সিমের বিচি দিয়ে করলার তরকারি। আর এই করলার তরকারিটা আমি ঠিক কিভাবে করেছি পুরো প্রস্তুত প্রণালীটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আর কিভাবে এটার রঙটা ঠিক রাখা যায় আর তেতাটা ছাড়বে না সেটাও আমি এই ভিডিওটাতে পুরো টিপস দিয়ে দিব। তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা, কেউ স্কিপ করবেন না, তাহলে মিস করে যাবেন। তো প্রথমে আমি এখানে একটা করলা নিয়েছি, আর করলাটা একটু বড় সাইজেরই ছিল। আর এই করলাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন আমি এটা গোল গোল করে কেটে নিচ্ছি, একটু মোটা মোটা করে। একদম বেশি মোটা নয়, আবার একদম পাতলাও নয়। মানে আমরা করলা ভাজিটা ঠিক যেমনভাবে করি সেটা তো একদম পাতলা করে করি, তার থেকে কিছুটা মোটা করে আমি কেটে নিচ্ছি। আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে কেটেছি। আর আপনারা চাইলে এর ভিতরে যে বীজটা ফেলে দিতে পারেন। আমি বীজটা ফেলিনি, বীজটা রেখে দিয়েছি। অনেকে এটা খায় না। তো আমি এখানে সিমের বিচি নিয়েছি 1 কাপ, এগুলো শুকনো সিমের বিচি। আর একটা তেজপাতা নিয়েছি, আর এখানে তো একটা করলা কেটে নিয়েছি, এটা দেখিয়ে দিয়েছি আগেই। আর এখানে নিয়েছি আমি রুই মাছের একটা মাথা, আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন, চাইলে মাছ ছাড়াও করতে পারেন, নিরামিষ। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এখানে নিয়েছি আদা রসুন বাটা, আর এখানে নিয়েছি রসুন কুচি, কাঁচামরিচ আর শুকনো মরিচ। আর এখানে নিয়েছি আলু আমি ঠিক করলার মতো করেই কেটেছি, এরকম সাইজে, একই রকম সাইজে। তো এবারে প্রথমে আমি বিচিগুলো ভেজে নিচ্ছি। আর এই সিমের বিচিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমি সিমের বিচিগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে উঠিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর আমি বিচিগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি একটা হাঁড়িতে কিছুটা পানি নিয়েছি, আর সেখানে সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি, আর মাছের মাথাটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব সিমের বিচিগুলো। আর সিমের বিচিগুলো যখন মোটামুটি প্রায় 90% সেদ্ধ হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। তো এবারে আমার সিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি সেই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এখানে পানির পরিমাণটা আপনারা বুঝে দিবেন সেই আন্দাজ মতো। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর এখানে স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এবারে আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে সেই আলুগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর তেজপাতাটাও দিয়ে দিয়েছি। আর এখানে আপনারা পানির পরিমাণটা ঠিক ততটুকুই দিবেন যতটুকু আপনারা ঝোল খাবেন। অনেকে ঝোল খেতে পছন্দ করে, আবার অনেকে একটু একদম মাখা মাখাও খেতে পছন্দ করে। তো আমার এটা যখন হয়ে গিয়েছে, যখন আমার একদম শেষ পর্যায়ে, ঠিক সেই সময় আমি করলাটা দিয়েছি। মনে রাখবেন, করলার রঙটা নষ্ট না করেন আর তিতাটা যেন না ছাড়ে, সেই দিকটা যদি আপনারা খেয়াল করেন, তাহলে অবশ্যই করলাটা ঠিক নামানোর আগ মুহূর্তে দেবেন, কারণ করলা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এটা ফোড়ন দিয়ে দিব, আর সেই জন্য এখানে সরিষার তেল নিয়েছি, আর সেখানে শুকনো মরিচগুলো ভেজে নিলাম হালকা। এবারে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি। এবারে পেঁয়াজ রসুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। যখন ব্রাউন করে ভাজা হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি সেগুলো এখানে দিয়ে দেব। তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি সেই তরকারিগুলো দিয়ে দিচ্ছি।
তো এবারে আমি এগুলো দিয়ে একটু ভালো করে নাড়া দিয়ে আমি এটা একটু ফুটিয়ে নিচ্ছি। আমি এটা কিন্তু বেশিক্ষণ জাল করব না। তো আমি একটু ফুটিয়ে নিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি, আর এখানে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি শেষের দিকে এটা ফ্লেভারটা থাকার জন্য। তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে তরকারিটা। দেখলেনই তো খুব সহজভাবে আমি কত সুন্দর করে এটা করে নিয়েছি। আর আমি টিপসটাও দিয়ে দিলাম করলা একদম সবুজ আর তেতো ছাড়া রাখার জন্য। আর এই তরকারিটা কিন্তু একদমই তেতো হবে না, মানে একদমই তেতো লাগবে না। আর দেখুন করলার কালারটাও কিন্তু একদম ঠিক আছে, সবুজ। তো আর এই তরকারিটা খেতে কিন্তু জাস্ট দারুণ, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। যে সব সময় করলা ভাজিটা না খেয়ে অনেক সময় ভিন্ন রকমভাবে অনেক কিছু খেতে ইচ্ছে করে। তো আপনারা রুচিটা চেঞ্জ করার জন্য আপনারা এইভাবে করলাটা রান্না করে খেতে পারেন। তো আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে যাবেন যাওয়ার আগে। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখিয়ে দিলাম অনেক সহজভাবে শুকনো সিমের বিচি দিয়ে করলার একটা তরকারি, আর সেটা রুই মাছের মাথা দিয়ে। তো আপনারা চাইলে এখানে যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন, আবার চাইলে কেউ মাথাটা অ্যাভয়েডও করতে পারেন। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।